রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নতুন নাম হয়ে উঠেছেন জাইমা রহমান। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধি দীর্ঘ ১৭ বছর পর বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনীতির ময়দানে সক্রিয় না থেকেও তার উপস্থিতি, নীরব ভূমিকা এবং আচরণে অনেকেই ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির রাজনীতিতে নয়, জাতীয় রাজনীতিতেও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সেই যাত্রায় জাইমা রহমানের উপস্থিতি নেতাকর্মীদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। দেশে ফেরার পর যতবার তিনি প্রকাশ্য এসেছেন, প্রতিবারই সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছেন। শোকবহ পরিবেশে দাদি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে পরিবারের পাশে ছায়াসঙ্গীর মতো দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাবার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে জাইমার উপস্থিতি রাজনীতিতে তার সক্রিয় হওয়ার গুঞ্জনকে আরও জোরালো করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার পোস্টগুলোতেও রাজনৈতিক বার্তার আভাস মিলেছে। দায়িত্বশীল নাগরিক, দেশকে নতুন করে জানা, মানুষের পাশে দাঁড়ানো, এই শব্দচয়ন অনেকের কাছেই ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। এই বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা সরাসরি না করেননি, বরং ইতিবাচক ইঙ্গিত দিচ্ছেন। দলের প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা একজন মানুষের পক্ষে রাজনীতির বাইরে থাকা কঠিন। দীর্ঘ সময় ধরে জিয়া পরিবারের যে ত্যাগ ও সংগ্রাম, সেই অভিজ্ঞতা থেকেই জাইমা অনেক কিছু শিখেছেন বলে মন্তব্য করেন তিনি। তার শিক্ষাগত যোগ্যতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ভবিষ্যতে দল ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে বিএনপির নেতারা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাইমা রহমান এখন কেবল একটি পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি ধীরে ধীরে একটি রাজনৈতিক সম্ভাবনায় রূপ নিচ্ছেন। তিনি সরাসরি মাঠের রাজনীতিতে নামবেন, আন্দোলনে নেতৃত্ব দেবেন, নাকি নীতি নির্ধারণ ও কূটনৈতিক পরিসরে ভূমিকা রাখবেন, সেই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে। তবে বিশ্লেষকদের ধারণা, তার যাত্রা হলে তা হবে ধীরে, পরিকল্পিতভাবে এবং ভিন্ন কৌশলে। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র নতুন কোনো বিষয় নয়, তবে বিএনপির নেতৃত্বে ধারাবাহিকতায় জাইমা রহমান পুরনো আবেগ ও নতুন সময়ের মধ্যে একটি সেতুবন্ধন হতে পারে বলে মনে করেন অনেকেই। তরুণ প্রজন্ম ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ১৯৯৫ সালে ২৬ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন জাইমা রহমান। তার শৈশব কেটেছে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবনে। বারিধারার ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকায় ইংরেজি মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু হয়। ২০০৮ সালে ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের সময় মা বাবার সঙ্গে যুক্তরাজ্য পাড়ি জমান তিনি। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে আইন বিষয়ে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। সব মিলিয়ে জাইমা রহমান এখন আর শুধু জিয়া পরিবারের একজন সদস্য নন, তিনি বাংলাদেশের রাজনীতিতে সম্ভাবনাময় একটি নাম। তিনি রাজনীতিতে সরাসরি আসবেন কিনা তা এখনও অনিশ্চিত, তবে তার উপস্থিতি ও ভূমিকা যে দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে তা স্পষ্ট। সময় বলে দেবে এই আলোচনার পরিণতি কোন পথে গিয়ে দাঁড়ায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।